সাদা ক্যানভাসে বাদামি, কালো আর হলুদের টানে একে একে ফুটে উঠল চেনা গাছ, পাখি কিংবা বন্যপ্রাণী। ঝাড়গ্রামের একদল আদিবাসী নারীদের চোখে মুখে এক অদ্ভুত প্রাপ্তির আনন্দ। নিজের আঙুলের ছোঁয়ায় যে সৃষ্টি তারা আজীবন ভালোবেসে এসেছেন, তার যে একটি আন্তর্জাতিক ও প্রথাসম্মত নাম আছে, তা এক পরম বিস্ময়। ঘরের আঙিনা থেকে এই শিল্পকে পেশাদার আঙিনায় পৌঁছে দেওয়ার এই নেপথ্য কারিগর ঝাড়গ্রাম জেলা কর্মবিনিয়োগ কেন্দ্র। তাঁদের উদ্যোগেই আদিম এই রেখাচিত্রগুলি কেবল ঐতিহ্যের স্মারক না থেকে হয়ে উঠল স্বাবলম্বী হওয়ার এক নতুন হাতিয়ার। এখানে এসে ভালো লাগছে আঁকতে, যেহেতু ছোটবেলায় এঁকেছিলাম, কিন্তু বড় হয়ে তো আর শেখা হয়নি সেইভাবে, তো বেশ ভালোই লাগছে এখানে এসে। আমরাও বুঝতে পারিনি যে এইভাবে আমাদের হাতের কাজ কিছু হলেও এরকমভাবে আমরা আঁকতে পারবো, সুযোগ সুবিধা পাবো। আমাদের খুব ভালো লাগছে এরকম সুযোগ সুবিধা পেয়ে। আমাদের ঝাড়খণ্ড, বিহার, ওড়িশা এবং পশ্চিমবঙ্গের রাঢ় অঞ্চলের আদিবাসী জনজীবনে সোহরায় চিত্রশৈলী এক অতি প্রাচীন সম্পদ। মূলত নবান্ন বা ফসল কাটার ঋতুতে মাটির দেওয়াল সাজানোর এই রীতিতে পশু পাখির রূপক আর জ্যামিতিক নকশার বুননে ধরা থাকে মা মেয়ের স্নেহ এবং মাতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থার এক অবিচ্ছেদ্য ইতিহাস। এই বিলুপ্তপ্রায় শৈলীকে পুনরুদ্ধার করতে এবং একে আধুনিক কর্মসংস্থানের দিশারি হিসেবে তুলে ধরতে জেলা কর্মবিনিয়োগ কেন্দ্র আয়োজন করে কিভাবে স্বনির্ভর হব শীর্ষক একটি বিশেষ কর্মশালা, যেখানে জেলার প্রায় 40 জন প্রান্তিক নারী নিজের শিকড়কে চিনে নেওয়ার মাধ্যমে দেখেন আর্থিক স্বাধীনতার স্বপ্ন। স্বনির্ভর হওয়ার বিভিন্ন ধরনের আঙ্গিক আছে। আঁকার মাধ্যমেও যে স্বনির্ভর হওয়া যেতে পারে, বিশেষ করে আদিবাসী মেয়েদের একটা সহজাত প্রবণতা আছে তাদের আঁকার। তারা নিজেদের মাটির দেওয়াল আঁকে সুন্দর করে। তাদের কোনো প্রশিক্ষণ নেই, কোনো প্রথাগত শিক্ষা তারা পায় না, কিন্তু তাদের যদি একটু প্রথাগত শিক্ষা একটু দেওয়া যায়, বিশেষ করে শহরাই যে চিত্রকলা, এটা বহু প্রাচীন একটি আদিবাসী চিত্রকলা, তার যদি আমরা একটুখানি তাদের সূত্রটা ধরে দিতে পারি, তারা নিজেদের মাটির বাড়িতে সেই দেওয়াল চিত্রটা করতে পারবে। তারা বিভিন্ন পট করে বা সেই আঁকার মাধ্যমে সেগুলো তার একটা কমার্শিয়াল ভ্যালুও আছে। এই সৃজনশীল কর্মশালার মূল কাণ্ডারী হিসেবে উপস্থিত ছিলেন চিত্রশিল্পী মৃণাল মণ্ডল। তিনি অংশগ্রহণকারীদের সামনে সোহরায়ের নিগুড় ইতিহাস ও বাণিজ্যিক গুরুত্ব ব্যাখ্যা করেন। হাতে কলমে দেখান কিভাবে আদিম এই শিল্পরীতিকে বাঁচিয়ে রাখার পাশাপাশি বিশ্ববাজারের চাহিদা অনুযায়ী তাকে উপার্জনের মাধ্যমে পরিণত করা সম্ভব। শহরাই পেইন্টিং কিভাবে ড্রয়িং করা হয়, কিভাবে কালার করা হয়, তার কি আঙ্গিক কোথায় হয়, সেই সব নিয়ে একটু আলোচনা এবং সেটা নিয়ে ওরা চর্চা করছে এবং শেষে ওরা একটা শহরাই পেইন্টিং শিখে যেতে পারবে, সেটাই আমার ধারণা। কর্মশালার উদ্দীপনা আরও বাড়িয়ে তোলেন জেলা কর্মবিনিয়োগ কেন্দ্রের উপ অধিকর্তা অরুণাভ দত্ত। একজন উৎসাহী শিল্পানুরাগী হিসেবে নিজেই কাগজ আর রং তুলে নিয়ে একটি ছবি আঁকেন। ঐতিহ্যের শিকড়কে আধুনিক অর্থনীতির সঙ্গে জুড়ে দেওয়ার এই সৃজনশীল প্রয়াস আগামী ঝাড়গ্রামে এক নতুন সমাজচিত্রের ইঙ্গিত দিচ্ছে, যেখানে শিল্পই হয়তো হয়ে উঠবে নারীর অধিকার ও বেঁচে থাকার অন্যতম প্রধান শক্তি।